ইউটিউব কখনো আপনার ভিডিওটি প্লে করে দেখবে না। ইউটিউব দেখবে আপনার ভিডিও ডেসক্রিপশনের লেখাটি। ইউটিউব র্যাঙ্কিংয়ের জন্য ডেসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজ এ বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে একটা ভিডিওর জন্য এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন তৈরি করবেন এবং আপনার ভিডিওতে তা অ্যাড করবেন। আমরা একটা ভিডিও টাইটেল দেখে যেমন বুঝি ভিডিওতে কি টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, তেমনি ইউটিউব একটি ভিডিও ডেসক্রিপশন দেখে বুঝবে সেই ভিডিওতে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিও ডেসক্রিপশনের কন্টেন্ট দেখে ইউটিউব ভিডিও টপিকস নির্ণয় করবে। যেহেতু ইউটিউব আপনার ভিডিওটি কখনো প্লে করে দেখবে না, তাই ইউটিউব দেখবে আপনার ভিডিও ডেসক্রিপশন। তাই আপনার ভিডিওটি যত ভালো মানের হবে, যত ভালো মানের এসইও ফ্রেন্ডলি হবে, এই র্যাঙ্কিং এর ক্ষেত্রে ইউটিউব তত বেশি আপনার ভিডিওটাকে গুরুত্ব দিয়ে থাকবে। এখন আমরা দেখব একটা ভিডিওর জন্য কিভাবে একটি ভালো মানের ডেসক্রিপশন লিখবেন এবং সেই ডেসক্রিপশনটা এসইও ফ্রেন্ডলি করবেন। গত পর্বে আমি এসইও ফ্রেন্ডলি টাইটেল নিয়ে আলোচনা করেছিলাম। ভিডিওটি দেখে নেবেন আমার চ্যানেল থেকে, অথবা উপরের লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। সেই পর্বে আমি একটা কিওয়ার্ড নিয়ে এসইও ফ্রেন্ডলি টাইটেল তৈরি করেছিলাম। সেই কিওয়ার্ডটা নিয়ে আমরা আজও কাজ করব, আর সেই কিওয়ার্ডটা হলো উইন্ডোজ 10 টিপস। আপনি যখন একটা ভিডিওর জন্য ডেসক্রিপশন লিখবেন, তা অবশ্যই আপনার ভিডিও টপিকস রিলেটেড হতে হবে। ভিডিও টপিকসের বাইরে কোনো কন্টেন্ট আপনার ভিডিওর ডেসক্রিপশনে যেন না থাকে, সেই বিষয়টা লক্ষ্য রাখবেন। আর সেই কন্টেন্টটা অবশ্যই ইংরেজিতে হতে হবে, বাংলায় লেখা ঠিক হবে না, কারণ অ্যাডসেন্স বাংলা সাপোর্ট করে না। যাদের চ্যানেলে এখনও অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় নাই, তারা কোনোভাবেই বাংলা লিখবেন না, কারণ ইউটিউবের নতুন অ্যালগোরিদম আপডেট করার পর চ্যানেলে বাংলা থাকলে 99% চ্যানেলে জন্য অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে না। ডেসক্রিপশন লেখার প্রথম 25 ওয়ার্ডের মধ্যে আপনার মেন কিওয়ার্ড থাকতে হবে। এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন করার প্রথম শর্তই হলো এটি, এবং আপনি যদি আপনার মেন কিওয়ার্ড দিয়ে লেখাটা শুরু করতে পারেন, তাহলে র্যাঙ্কিং এর জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে। যেমন আমাদের কিওয়ার্ড হলো উইন্ডোজ 10 টিপস। উইন্ডোজ 10 টিপস অ্যান্ড ট্রিক্স শুড নো ফর এভরি উইন্ডোজ ইউজার। আপনি যদি লেখাটা এভাবে শুরু করতে পারেন, অর্থাৎ আমাদের কিওয়ার্ড উইন্ডোজ 10 টিপস, এই লেখাটা এই কিওয়ার্ডটা দিয়ে আমাদের লেখা শুরু করলাম, তাহলে আপনার ভিডিও র্যাঙ্কিং এর জন্য অনেক ভালো ভূমিকা পালন করবে। তবে আপনি যদি আপনার মেইন কিওয়ার্ডটা দিয়ে লেখা শুরু করতে নাও পারেন, তাহলে আপনি প্রথম 25 ওয়ার্ডের মধ্যে আপনার মেইন কিওয়ার্ডটা অবশ্যই রাখতে হবে। এটা হলো এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশনের প্রথম শর্ত। একটি ভিডিও ডেসক্রিপশন সর্বনিম্ন 300 ওয়ার্ডের হতে হবে, অর্থাৎ কখনো আপনি ডেসক্রিপশনটি 300 ওয়ার্ডের কম লিখবেন না, তার বেশি লিখতে পারলে অনেক ভালো। ওয়ার্ড কাউন্ট করার জন্য আপনি টিউববারডি যে প্লাগইনটা আছে আপনার ব্রাউজারে, সেই প্লাগইনটা ইনস্টল করে ইউজ করতে পারেন। তাহলে আপনি ডেসক্রিপশন কত ওয়ার্ডের লিখছেন সেইটা কাউন্ট করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন লেখার সময় 0.5% থেকে 0.8% আপনার মেইন কিওয়ার্ড ইউজ করবেন। যেমন আপনি 1000 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন লিখলেন, তখন আপনি 5 থেকে 8 বার আপনার মেইন কিওয়ার্ড ইউজ করবেন। যেমন আপনি 1000 ওয়ার্ডের ডেসক্রিপশন লিখবেন, আপনি আমাদের উইন্ডোজ 10 টিপস কিওয়ার্ডটা, যে কিওয়ার্ডটা আমরা সিলেক্ট করেছিলাম, সেই কিওয়ার্ডটা আপনি 5 থেকে 8 বার লেখার মাঝে ব্যবহার করবেন। ডেসক্রিপশন লেখার সময় কখনোই বিরক্তিকরভাবে এখানে সেখানে আপনার কিওয়ার্ড ইউজ করবেন না, যা পড়তে বা দেখতে খারাপ লাগে। কিওয়ার্ড প্ল্যানার ইউজ করে আপনি আরও ভালো সেকেন্ডারি কিছু কিওয়ার্ড সিলেক্ট করে নেবেন আপনার ভিডিও টপিকস রিলেটেড। সেই কিওয়ার্ডগুলো আপনি ভিডিও ডেসক্রিপশনে ইউজ করতে পারেন। আপনি যখন একটা ভিডিওর জন্য ডেসক্রিপশন লিখবেন, তখন সেই লেখার মাঝে যেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে। গ্রামাটিক্যাল চেক করার জন্য গ্রামারলি নামে একটা ব্রাউজারের প্লাগইন আছে, সেই প্লাগইনটা আপনি ইনস্টল করে ইউজ করতে পারেন। তাহলে আপনি আপনার লেখায় যদি গ্রামাটিক্যাল কোনো মিস্টেক থাকে, সেই প্লাগইনটা ইউজ করলে সে আপনাকে সেই গ্রামাটিক্যাল মিস্টেকটা ধরে দিবে এবং তার সেই ওয়ার্ডের সাজেস্টেড কিছু ওয়ার্ড আপনাকে দিয়ে দিবে। এই গ্রামারলি প্লাগইনটা আপনি ইউজ করলে গ্রামাটিক্যাল অনেক মিস্টেক থেকে আপনি দূরে থাকতে পারবেন। আপনার ভিডিও টপিকস রিলেটেড ডেসক্রিপশন লেখা শেষ হলে আপনি আপনার আগের কিছু ভিডিও রিলেটেড ভিডিওর লিঙ্ক দিয়ে দিতে পারেন, এবং সেই লিঙ্কগুলো আপনি ইউআরএল শর্ট করে দিবেন। আর ইউআরএল শর্ট করার জন্য আপনি গুগল ইউআরএল শর্টনার এই ওয়েবসাইট থেকে আপনি ইউআরএল শর্ট করতে পারেন। এই লিঙ্কগুলো দিলে আপনি আপনার ইউজারদেরকে, আপনার ভিউয়ারদেরকে আপনি আপনার চ্যানেলে ধরে রাখতে পারবেন, কারণ আপনার চ্যানেলে যত বেশি আপনার ইউজাররা বেশি সময় থাকবে, তত আপনার বাউন্স রেট কমবে। বাউন্স রেট যত কম থাকবে, আপনার চ্যানেল র্যাঙ্কিংয়ের জন্য তত বেশি ভালো। একজন ভিউয়ারকে যত বেশি সময় ধরে আপনার চ্যানেলে ধরে রাখতে পারবেন, তত বেশি আপনার চ্যানেলটা তাড়াতাড়ি র্যাঙ্ক হবে।
আপনার ফেসবুক পেজ, ফেসবুকের প্রোফাইল, টুইটার পেজ, লিঙ্কডইন, পিন্টারেস্ট এই সাইটগুলোর লিঙ্ক আপনি আপনার ডেসক্রিপশনে উল্লেখ করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার ভিডিওতে যদি কোনো রেফারেন্স ওয়েবসাইটের কথা উল্লেখ করেন তবে তাই ইউআরএল শর্টনার দিয়ে আপনি সেই রেফারেন্স ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন। যেমন আমি যে কিছু ওয়েবসাইটে গ্রামারলি এবং টিউববারডি এই ওয়েবসাইটের কথা উল্লেখ করেছি, এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারাও যদি আপনার ভিডিওতে কোনো এই রেফারেন্স ওয়েবসাইটের কথা উল্লেখ করেন, আপনি ইউআরএল শর্ট করে আপনার সেই ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন। অনেকেই যা করেন, ট্যাগগুলো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেন। এই কাজটা কখনোই করা যাবে না। আপনার ভিডিও ডেসক্রিপশনে কখনো ট্যাগ ইউজ করা যাবে না। আপনার ভিডিও টপিক্সের বাইরে কোনো কন্টেন্ট লেখা যাবে না, ইউজ করা যাবে না। আপনার ডেসক্রিপশনে কখনো সাব ফর সাব, লাইক ফর লাইক এই ধরনের ওয়ার্ড ইউজ করা যাবে না। যেমন আমি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করব, আপনিও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এই ধরনের লেখা আপনার ভিডিও ডেসক্রিপশনে লেখা কখনোই ঠিক হবে না। এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন নিয়ে আলোচনা আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমি এসইও ফ্রেন্ডলি ট্যাগ নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি একটা ভিডিওতে এসইও ফ্রেন্ডলি ট্যাগ ইউজ করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। আর আমার চ্যানেলটিতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিয়মিতভাবেই এসইও, ইউটিউব এবং আইটি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। পরবর্তী ভিডিওগুলো পেতে আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।